প্রিয় আমি, তোমার সাথে কখনো কথা হয়ে ওঠে না। তোমাকে আলাদা করে সময় দেবার কথাও কখনো ভাবা হয়নি বা হয় না। তোমার জন্য আমার কাছে বিন্দু মাত্র সময়ও থাকে না। তোমাকে বোঝা ভীষণ জরুরি। তুমি সবসময় এত কথার মায়াজালে নিজেকে কেন জড়িয়ে ফেলো? তোমাকে বুঝতে হবে, জীবনের স্বীকারোক্তি অনুযায়ী তুমি কখনোই সেরা নও। তোমাকে উঠতে হবে নিজেকে ছোঁয়ার জন্য, নিজেকে নিজের কাছে প্রমাণ করার জন্য। নিজেকে একবার ভালোবেসে দেখো হে প্রিয়া, এই বিশ্বে ভালোবাসার সবচেয়ে বেশি গান হয়তো আমাদের আমিরা। পালিয়ে যাবে নিজের থেকে, ভালোবাসো। So hey precious people, welcome back to Etherealith, and you're not just the best, you're the bestest. So let's start. So let's talk about self-love. Self-love is very important. কেউ self-love নিয়ে কখনো কথা বলে না। আমরা কখনো নিজেদেরকে সময় দিই। লাইফে নিজের জন্য কখনো কখনো স্বার্থপর হতে হয়। তুমি এখন যেটা করতে চাইছো সেটা যদি না করো, আজ থেকে কিছু বছর পর তুমি যখন দেখবে তোমার চোখের সামনে সেই জিনিসটা অন্য একটা পার্সন করছে, হয়তো ইন ফিউচারে গিয়ে তোমার নাতি নাতনি করবে, তখন তুমি রিগ্রেট ফিল করবে। যদি সেদিন আমি নিজেকে একটু প্রায়োরিটি দিতাম, নিজের জন্য একটু ভাবতাম, আমার এই শখটা পূরণ হতো। কিন্তু তুমি করোনি, তখন তোমার আফসোস হবে, শুধু আফসোস। এখন তুমি যে কোনো খাবার খেয়ে ডাইজেস্ট করতে পারো, কিন্তু সেই বয়সে গিয়ে পারবে না। প্রবলেম হবে, ডাইজেশনে প্রবলেম হবে, ইউ কান্ট। তুমি অনেকটা দূর এখন হাঁটতে পারবে, কিন্তু একটা এজের পর কিছুটা হাঁটার পরে তোমার হাঁপানি লাগবে, হাঁপাতে শুরু করবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, তুমি চাইলেই পাহাড়ের ওপর উঠতে পারবে। এখন বেশি পয়সা নেই, তখন অনেক পয়সা থাকবে। এখন যতটুকু আছে ততটুকু দিয়ে ঘুরে আসার পর দেখবে একটা আলাদাই তৃপ্তি অনুভব হবে। আর যদি মনে করো যে না, এখন এই পয়সাটুকু আছে, এটুকু জমিয়ে জমিয়ে রাখি, পরে কাজে লাগবে, দেখবে পয়সা থাকে না, ঠিক খরচা হয়ে যাবে কোনো না কোনো রকম ভাবে। কিন্তু তুমি যদি ওই টাকাটা খরচা করে নিজের শখটা পূরণ করে নাও না, বেশ ভালো লাগবে। হ্যাঁ, শখটা উড়িয়ে দিও না, কিছুটা রাখো। তুমি প্ল্যান করলে পুজোয় বেরোবে, সুন্দর করে সাজুগুজু করলে, তুমি ওয়েট করছো তোমার বন্ধুর কখনটা আসবে আর তুমি বেরোতে পারবে। কিন্তু সাডেনলি তুমি জানতে পারলে তোমার ওই বন্ধুটা ঘুরে চলে এসেছে, বা তুমি এটা জানতে পারলে যে সেই বন্ধুটা বেরোবে না, প্ল্যান ক্যান্সেল করেছে। তুমি এত সুন্দর করে যে সাজলে, সেটার কি হবে? বেরিয়ে পড়ো, একাই বেরিয়ে পড়ো, একাই ঘোরো, একাই ফুচকার স্টলে, মানে ফুচকা যেখানে বসেছো সেখানে গিয়ে দাঁড়াও, ফুচকা খাও, এনজয় করো। দরকার নেই কাউকে সাথে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পার্সন, বিকজ একটা সময় পর না আমরা সবাই রিগ্রেট ফিল করি। একটা সময় পর আমাদের সবার মনে হয় যে কাশ যদি করতে পারতাম, ইফ। কেন আসবে এগুলো? তুমি কেন করোনি? তুমি এই প্রশ্নটা সেদিন করবে নিজেকে। এর থেকে বেটার নয় কি আমরা করি? দেখবে তুমি যদি টাকা জমাতে থাকো না, টাকা থাকে না, কোনো না কোনো দিকে খরচা হয়ে যায়। এবার কিছু তো সেভিংস করতে হবে, হঠাৎ কোনো দরকার পড়লো, কোনো এমার্জেন্সি কেস হলো, তোমাকে বেরোতে হলো, তখন ঠিক আছে একটু করে সেভিংস করো, বেশি সেভিংস করতে হবে না। সেভিংস করারও সময় আছে, একটু করে সেভিংস করো। সেভিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা সময় মানে হঠাৎ সাডেনলি কিছু হয়ে গেলে তখন তখন কে টাকা দেবে? টাকার দরকার, সেভিংস করো। কিন্তু তার মানে এটা না যে তুমি তোমার শখগুলো পূরণ না করে সব টাকাটাকে জমিয়ে রেখে দাও। সবগুলো পূরণ করো, টাকা থাকবে না, কোনো না কোনো দরকারে লেগেই যাবে। কিন্তু তোমার যদি পাহাড়ে যাওয়ার শখ হয়, তাহলে পাহাড় থেকে ঘুরে আসার পর দেখবে একটা আলাদা তৃপ্তি অনুভব হচ্ছে, তখন মনে হবে না যে টাকাটা খরচা করেছিলাম, তখন ভালো লাগে। বই কেনার শখ হলে বই কেনো, শপিং করতে ইচ্ছা হলে শপিং করো। শখের দাম লাখ টাকা কথাতেই আছে। নিজের ছোট ছোট শখগুলো পূরণ করো। এখন তো তুমি সুন্দর সুন্দর ড্রেস পরবে, এখন তো যেখানে ইচ্ছা ঘুরতে যাবে, যা খুশি খাবে, একটা সময় পর এগুলো তো আর করতে পারবে না। তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও, এস্টাবলিশ না হও, আজকে তুমি যদি একটা ছেঁড়া খোড়া ড্রেস পরে বেরিয়ে পড়ো একটা ফ্রেন্ডের সাথে, অথবা তুমি যদি আজকে এলোমেলো ভাবে নিজেকে ঠিকঠাক প্রেজেন্টেবল লুক না নিয়ে বেরিয়ে পড়ো, তাহলে তারাই পাত্তা দেবে। দামি পোশাক পরতে হবে এমনটা না,
তোমার যে পোশাকটা আছে সেই পোশাকটা পরো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করো, নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে ভালোবাসো, তারপর কে কি বললো না, ডাজন্ট ম্যাটার। কে কি বললো কি যায় আসে। তুমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো সবার সামনে, যাতে সবাই কি বললো সেটা গায়ে না লাগে। তোমার জন্য নিজেকে স্যাটিসফাইড ফিল মনে হয়, নিজেকে স্যাটিসফাইড ফিল করাও। ধরো তোমার ফুচকা খেতে যেতে ইচ্ছা করছে, অথবা চাইনিজ, মোমো। আমি নিজে একটা খাদ্যরসিক পার্সন, যদিও তাই এগুলো বলছি। কার সাথে যাবে? ফ্রেন্ডরা ধরো বাইরে থাকে, আর যে থাকেও সে হয়তো বেরোতে পারছে না ফর সাম রিজন। আর সবসময় যে তোমার ঠিক যখন ইচ্ছা যাবে খাওয়ার সেই সময় কেউ কাউকে যে তুমি সাথে পাবে এমনটাও তো না। কি করবে তখন? নিজেই বেরিয়ে পড়ো। আরে নিজেকে শান্তি দাও আগে, তারপর অন্য কথা ভাবা যাবে। নিজে খেয়ে চলে আসো, নিজেকে ভালোবাসো। আর কি হবে, নিজেকে যদি ভালো না বাসতে পারো তাহলে আর কি, মানে নিজেকে তুমি দেখবে নিজের জন্য যখন তুমি ধরো বাইরে বেরিয়েছো, চকলেট খেতে ইচ্ছা করলো, চকলেটটা তুমি কিনলে না, থাক কিনবো না, পরে কিনবো। কেউ নেই, ফুচকা খেতে যাবো, একা একা দাঁড়িয়ে খেলে না। সারাক্ষণ মনে একটা যেন কি অদ্ভুত রকম জিনিস ঘুরতে থাকে। আরে খেলেই হতো, খেলেই হতো, মনে হয় না? এর থেকে বেটার তুমি যদি দাঁড়িয়ে ফুচকাটা খেয়ে নাও, আসার সময় একটা তৃপ্তি অনুভব হবে। কিছু আর ওটা মনে হবে না যে খেলেই হতো, খেলেই হতো, বিকজ তুমি খেয়ে নিয়েছো। টাকা আগে নিজের জন্য খরচা, হ্যাঁ অবশ্যই পরিবারের জন্য করতে হবে, সবার জন্য করতে হবে, কিন্তু নিজেকে ভুলে যেও না। তোমার একটা হেয়ার কাট করাতে ইচ্ছা করছে, করে এসো। তোমার বই কিনতে ইচ্ছা করছে, বই কেনো। ড্রেস কিনতে ইচ্ছা করছে, কেনো। একটা জুতো আছে অলরেডি, তাও একটা কিনতে ইচ্ছা করছে, তো এখন কিনবে না তো কবে কিনবে? 80 বছর বয়সে? এখনই কেনো, এখনই শখগুলো পূরণ করো। আর অবশ্যই নিজেকে স্যাটিসফাইড ফিল করো। তুমি দেখবে তোমার শখের কোনো একটা জিনিস কেনার পর কি অদ্ভুত একটা তৃপ্তি অনুভব হয় না? কিনতে না পারলে যেন সবসময় মনটা খুঁতখুত খুঁতখুত করতে থাকে। আর এটা আমি কিনবো ভেবেছিলাম, আর কেনা হয়ে ওঠে। এর থেকে বেটার না যে আমরা কিনে নিই। আজ টাকা আছে কাল নেই, 500 টাকা আমি যদি রেখে দিই, 500 টাকা কি হবে? কোনো না কোনো রিজনে খরচা হয়ে যাবে। এর থেকে বেটার আমি কিনে নিই। 500 টাকা দিয়ে জিনিসটা, মানে 500 টাকার মধ্য থেকে আমি ধরলেও আমার কাছে যদি 500 টাকাই আছে মাত্র, তাহলে আমি কি করব? বেশি না পারি 100 টাকা অ্যাটলিস্ট রেখে দিই, যদি কোনো কাজে মানে দরকার পড়ে। বা 200 টাকা রেখে দিই। এবার তারপর আমার শখটা মেটে। হ্যাঁ, আমি এক্সাম্পল দিতে চাইছি যে তোমার কাছে যদি অ্যাজ এ এক্সাম্পল কি, তোমার কাছে যে টাকাটা আছে সেখান থেকে কিছুটা টাকা রাখো, যদি হঠাৎ দরকার পড়বেই, ধরে রাখতে হবে। তারপর তুমি তোমার শখটা মেটাও। কারণ একটা বয়সের পর না আর এই জিনিসগুলো থাকবে না, এত শখ জাগবে না। এই যে শখগুলো জাগছে, সেদিন যখন আমাদের বয়সী ছেলে মেয়েদের আমরা দেখবো বাইরে, তখন মনে হবে ইস, আমি যদি সেই সময় আমার পছন্দের ড্রেসটা কিনতে পারতাম, আমি যদি এই জায়গাটায় ঘুরতে যেতে পারতাম, আমি যদি বাইক চালাতে পারতাম। আরে কে কি বললো ডাজন্ট ম্যাটার। তোমার রয়্যাল এনফিল্ড চালাতে ইচ্ছা করছে তো চালাও, কেন? তোমার ইচ্ছা করছে পাহাড়ে যেতে, যাও। বাড়িতে পারমিশন, কিছু একটা করো, যেভাবেই হোক তোমাকে যেতে হবে। তুমি কিভাবে যাবে এটা তোমাকে বুঝতে হবে, তোমাকে যেতেই হবে যেভাবেই হোক। কারণ পাহাড় তুমি 80 বছর বয়সে যাবে না ঘুরতে, না এখনই তো যাবে। এখনই তো তুমি ডিফারেন্ট কাইন্ড অফ খাবার ট্রাই করবে, আর কবে করবে, তাই না? এখনই তো তুমি ঘুরবে, ফিরবে, খাবে, দৌড়াবে, আর কবে? নয়তো আর কবে? পারমিশন তো আমরা কোনোদিন পাবো না। এই পারমিশনের প্রবলেম তো মোস্ট অফ দ্য ফ্যামিলিতে আছে। যেভাবে হোক পারমিশন করাও, বেরোতে হবে। নয়তো বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। তুমি ডিপ্রেসড হয়ে মরে গেলে কেউ খোঁজ নিতে আসবে। তুমি যদি একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করো, তখন 10টা লোকের পিছনে যেন মনে হবে 10টা আঁচলা বাঁশ ঢুকে গেছে। বিকজ কেউ না কারোর ভালো দেখতে পারে না, কেউ কাউকে খুশি দেখতেই চায় না। আবার অনেক সময় যখন তাদের আমরা নিজেদের কাছের মানুষ ভাবি, তারাও এরকম বের হয়। তো নিজের জন্য করো। তোমাকে তুমি যেগুলো স্যাটিসফাইড ফিল করবে, যেগুলো করার সময় লোকে 10টা খারাপ করবে, তুমি যেগুলো ভালোবেসে করবে, তোমায় যেগুলো আনন্দ দেবে, তৃপ্তি দেবে, তুমি ঘুরতে গেলে তোমাকে লোকে 10টা, কিন্তু তোমার তো আনন্দ হবে। আরে তুমি গলায় দড়ি দিয়ে মরে গেলে কেউ দেখতে আসছে না, তুমি ডিপ্রেশনে ঘুরে মরে গেলে কেউ জানতে আসছে না। তুমি একটু ভালোভাবে থাকতে শুরু করলি, সবার যেন একবারে গা। আরে who the hell are they? Ask them, who the hell are you? जाने दो, उसको बोलो जा सिमरन जा, जी ले अपनी जिंदगी।